গুড মর্নিং ট্রেডার্স। তো আজকের এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং টপিকের উপর হতে চলেছে যে স্টপ লস আমরা যদি সঠিকভাবে না ফলো করি তাহলে কীরকম অসুবিধা হবে, আর স্টপ লস যদি আমরা সঠিকভাবে ফলো করি তাহলে আমাদের কী সুবিধা হবে। এই বিষয়ে আজকের এই ভিডিওটা আমি আমার নিজের এক্সপিরিয়েন্সের সাথে শেয়ার করতে চলেছি যে আমি কী ভুলগুলো করেছি, কী শিক্ষা পেয়েছি এই ভুলগুলো করে। তো তোমরাও এই ভিডিওটা দেখো খুব মনোযোগ সহকারে, হয়তো তোমাদের কোনো হেল্প হয়ে যেতে পারে। তো এই ভিডিওটা অনলি ফর এডুকেশন পারপাস, কোনো বাই সেল রেকমেন্ডেশন করা হচ্ছে না যে কোনো স্টক বাই কর নাও, কোনো সেল করো, এটা কোনো কিছু বলা হচ্ছে না। খালি এডুকেশন পারপাসে এটা আমার নিজের এক্সপিরিয়েন্সটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো বেসিক্যালি আমি কিছু সময় আগে একটা স্টক বাই করেছিলাম। তো ওই স্টকটা আমি বাই করেছিলাম মোটামুটি অল টাইম হাইয়ের আশেপাশে আমি ওটাকে বাই করেছিলাম। তো বাই করার পর ওটাতে আমি স্টপ লসও লাগিয়েছিলাম, টার্গেটও লাগিয়েছিলাম, কিন্তু আমার মনে হচ্ছিলো স্টকটা হাই লাগাবে বা উপরে আমার টার্গেট দেবে। তো এইভাবে আমি স্টকটাকে হোল্ড করি, কিন্তু স্টকটাতে হোল্ড করার পর স্টপ লসের আশেপাশে এসে নিউজ একটা ওই স্টকের উপর খারাপ চলে এলো। সেই সময় স্টকটাতে আমি স্টপ লস নিতে না পারায় এখনও পর্যন্ত যে স্টকটা আমি নিয়েছিলাম সেটা এখনও 23% আশেপাশে আর ডাউনে চলছে। তো এই জন্য তোমাদের স্টপ লস ফলো করা উচিত। আর স্টপ লস যদি আমি ফলো করি তাহলে কীরকম সুবিধা হবে সেটা আমরা দেখে নেব। তো সুবিধা এই হতো, যদি আমি ওই যে স্টকটা আমি নিয়েছিলাম সেই স্টকটা যদি আমি স্টপ লসে এক্সিট করে দিতাম তাহলে সুইং ট্রেডিং পারপাসে আমি অন্য অপরচুনিটি পেয়ে যেতাম, যেখানে আমি অন্য স্টক বাই করতে পারতাম, সেখান থেকে একটা প্রফিট আমি বানাতে পারতাম। তো এই জিনিসগুলো আমি ভুল করেছিলাম, যেটা আমি স্টপ লস সঠিকভাবে যদি ফলো করিনি। তো স্টপ লস যদি ফলো না করা হয় তাহলে এরকম সুবিধা হবে আর এরকম অসুবিধা হবে। সুবিধাগুলো আমি বললাম তোমাদের সাথে যে সুবিধা কীরকম হতে পারে। সুবিধাগুলো ওই হবে যে যদি আমি স্টপ লসে সঠিকভাবে কাটি তাহলে নেক্সট অপরচুনিটি আমি যেতে পারবো, অপরচুনিটি আমি নিতে পারবো অন্য স্টকে বা অন্য কোনো জায়গায় অপরচুনিটি এলে। কিন্তু যদি আমার ওই যে ক্যাপিটালটা আমরা ওই স্টকটাতে ইউজ করছি বা স্টকটা বাই করছি, তো ওই যে ক্যাপিটালটা থাকছে ওই ক্যাপিটালটা আমাদের ব্লক হচ্ছে না। বাকি ওটা যদি ব্লক হয়ে যায় তাহলে আমরা এই মোটামুটি অনেক দিন ধরে আমরা ওটাকে ব্লক হয়ে গেলে কোনো আমরা স্টক ওখান থেকে বাই করতে পারবো না। এটা হচ্ছে অসুবিধাগুলো। আর যদি আমরা যদি স্টপ লস সঠিকভাবে ফলো করি তাহলে আমাদের নেক্সট অপরচুনিটি আসবে, তখন আমরা সেখানে গিয়ে অপরচুনিটিটা নিতে পারবো। এই হচ্ছে স্টপ লস নেওয়া বা স্টপ লস না নেওয়ার কিছু সুবিধা। তো অবশ্যই তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, নিজের এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাতে লাইক করো এবং চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে নাও। খুব ইম্পর্টেন্ট টপিক্সের উপর ভিডিও আসতে চলেছে নেক্সট, খুবই এর থেকেও আরও ইম্পর্টেন্ট টপিক্সে আসতে চলেছে, যেখান থেকে তোমাদের অনেক কিছু শিক্ষামূলক ভিডিও আসবে, যেখান থেকে তোমরা যারা স্টক মার্কেটে কাজ করছো তাদের খুবই সুবিধা হবে। তো অবশ্যই আজকের জন্য এই পর্যন্তই।